হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট চিলি চিকেন বাড়িতে কিভাবে তৈরি করব সেই রেসিপি। তাহলে চলো শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন, আর এটাকে আমি ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর আমি এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 2টো ডিম। তারপর দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ ময়দা। এরপর আমি এগুলোকে সব কিছুর সাথে এবার মিশিয়ে নেব। আমার সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে, আর আমি এবার এটাকে রেস্টে আধ ঘন্টা রেখে দেব। চিলি চিকেনটা কালার হবার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই লঙ্কাগুলো থেকে দানাগুলোকে বার করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি চিকেনগুলোকে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এবার এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠটা উল্টে দেব। চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে দু পিঠ করে। এবার আমি কড়াই থেকে তুলে নেব চিকেনগুলো। আবার আমি বাদবাকি চিকেনগুলোকে আমি আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে চিকেনগুলোকে তুলে নেব। আমি মাংস ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি আদা কুচি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা আর রসুন কুচিটাকে। তারপরে যে আগেতে শুকনো লঙ্কা গুঁড়োটা দানা ছাড়িয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি অল্প একটু নুনটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব।
আমি এই বাটির মধ্যে আগে থেকেই সসটা তৈরি করে রেখেছি। নিয়েছি 6 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর নিয়েছি 1 চামচ রেড চিলি সস। আর এই মেশানোটাকে আমি এখন ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু চিনি। এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা মাংসগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছুর সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। আমি চিলি চিকেনটা একটু গ্রেভি করতে চাইছি, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব। তো আমার এখানে চিলি চিকেন একদম রেডি। গরম গরম চিলি চিকেন, নান, পরোটা, ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।